স্থানীয় সময় শনিবার রাত ছিল জমকালো আয়োজন আর সাজানো এক মঞ্চ। হাজারের বেশি নামিদামি অতিথি, মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজন করা হয় বার্ষিক এক নৈশভোজ। এতেই অংশ নেন ট্রাম্প ও মেলানিয়া। এমনই এক আয়োজনে হঠাৎ ছন্দপতন। রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা একটি আয়োজনে বিকট শব্দ, হট্টগোল আর বিশৃঙ্খলার মধ্যে প্রাণ বাঁচাতে টেবিলের নিচে মাথা গুঁজে দিল অতিথিরা। দ্রুতই মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি বলছে, ঘটনাস্থলে 7 থেকে 8টি গুলির শব্দ শোনা গেছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। জানান, তিনি ও মেলানিয়া ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার সবাই অক্ষত আছেন। ঘটনার পর স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। নিজের পেশা সম্পর্কে ট্রাম্প বলেন, এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা আছে এটা তিনি কল্পনাও করতে পারেন না। দেখুন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। বিপদ কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা আছে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। অনুষ্ঠানটি সম্পর্কে ট্রাম্প বলেন, এটি ছিল বাক স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা। ঘটনা প্রসঙ্গে ট্রাম্প পেনসিলভানিয়া ও ফ্লোরিডার আগের দুটি গুলির ঘটনার কথা উল্লেখ করেন। এই ঘটনাকে মেলানিয়ার জন্য মানসিকভাবে গভীর আঘাতের বলেও উল্লেখ করেন ট্রাম্প। বিবিসি বলছে, সন্দেহভাজন বন্দুকধারী 31 বছর বয়সী কোল থমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ইমতিয়াজ আহমেদ, RTV।